সমনাগরিকত্বের যে লড়াই, এই লড়াই গত পরশুদিন সমাপ্ত হয়ে গেছে। তো বন্ধুরা, এতদিন পর্যন্ত সিএএ বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের যে আইন, এই আইনে বা নাগরিকত্ব পাওয়ার যে আইন, এই আইন নিয়ে গুরুত্বপূর্ণ যে সমস্ত আপডেটগুলো উঠে এসেছিল, একের পর এক সেই সমস্ত আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। তবে আজকের ভিডিওতে আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসছে। জানা যাচ্ছে লোকসভা ভোটের পর সিএএ আইনে আবারও সংশোধন করা হতে পারে এবং পরবর্তীতে বিনা কাগজে বা উইদাউট ডকুমেন্টে আপনাদেরকে নাগরিকত্ব দেওয়া হতে পারে, আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এই বিষয়ে কিন্তু একটা নতুন আপডেট উঠে এসছে। আর যদি এমনটা হয় তাহলে প্রত্যেকের জন্য কিন্তু দারুণ একটা খুশির খবর আসতে চলেছে। তো বর্তমানে সিএএ নিয়ে নতুন কী কী আপডেট উঠে এসছে, কোন পত্রিকায় এটা প্রকাশিত হয়েছে, সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে দেখাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, এবার নাগরিকত্ব আইন বা সিএএ আইনে প্রত্যেকের জন্য খুশির খবর আসতে পারে। এবার সংশোধন হতে পারে এই সিএএ এর নতুন আইন। তাছাড়াও বিনা কাগজপত্রে আপনাদেরকে নাগরিকত্ব দেওয়া হতে পারে, এমনটাই কিন্তু ইঙ্গিত মিলছে। তো কি কি আপডেট এসছে এক এক করে আপনাদেরকে দেখাবো। দেখুন, বলা হয়েছে শনিবার সকাল 9টা। ঘটনা একে বলা হয়েছে শনিবার সকাল 9টা কৃষ্ণনগর স্টেশনে রেল পুলিশের হাতে ধরা পড়েন মুর্শিদাবাদের বাসিন্দা অজয় গায়েন। বলা হয় তিনি বাংলাদেশি অনুপ্রবেশকারী। এই অভিযোগে তাকে আটক করা হয়। আধার কার্ড দেখিয়েও ছাড় পাননি তিনি। অজয়বাবুর কাছে 1971 সালের আগের নথি চাওয়া হয়। মুর্শিদাবাদের এই নাগরিকের দাবি 1 লক্ষ টাকা চাওয়া হয়েছিল তার কাছে। ঘটনা 2, পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন চাকদহের বাসিন্দা কুশ রায়। নামটা এখানে কিন্তু পরিবর্তন করা হয়েছে সিকিউরিটি রিজনের জন্য। দেখুন, বলা হয়েছে পুলিশ ভেরিফিকেশনের জন্য চাকদহের থানা ডিআইবি 1971 সালের আগের দলিল দেখতে চায়, কিন্তু এতদিন আগের নথি না থাকায় এখনও বিদেশ যাত্রার সরকারি ছাড়পত্র ঝুলে রয়েছে, অর্থাৎ এখনও পর্যন্ত তিনি পাসপোর্ট পাননি। নাগরিক নাকি অনুপ্রবেশকারী? সিএএ কার্যকর হওয়ার পর এই প্রশ্নই এখন আতঙ্ক হয়ে চেপে বসেছে আম জনতার বুকে। দিকে দিকে হেনস্থার অভিযোগ তো উঠছেই, পাশাপাশি ক্ষোভ বাড়ছে প্রতিশ্রুতি ভঙ্গের ঘটনাতেও। কারণ প্রথমে বলা হয়েছিল সিএএ এর অধীনে নাগরিকত্বের জন্য আবেদন করতে গেলে কোনো নথি লাগবে না, কিন্তু বিধি জারির পর দেখা যাচ্ছে নথি আপলোড আবশ্যিক। অর্থাৎ অনলাইনে যখন আপনারা আবেদন করছেন, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে আপনাদেরকে ডকুমেন্ট আপলোড করতে হবে, বসতে হবে ইন্টারভিউতেও। তারপরও নাগরিকত্ব মিলবে কি না সেই ব্যাপারে সংশয় রয়েছে। আর তাই বিশেষত উদ্বাস্তুদের মধ্যে ক্ষোভ বাড়ছে। বিরোধীদের বক্তব্য, যে নাগরিকত্ব সংশোধনী আইনকে ভোটের অস্ত্র হিসাবে বিজেপি ব্যবহার করতে চেয়েছিল, সেটাই বুমেরাং হয়ে গিয়েছে। আর তাই পিছু হটছে কেন্দ্র। জানা যাচ্ছে লোকসভা ভোট মিটে গেলেই, দেখুন পরিষ্কার বলা হয়েছে, জানা যাচ্ছে লোকসভা ভোট মিটে গেলেই বদলানো হবে সিএএ এর বিধি। অর্থাৎ সিএএ এই যে আইনটা, এর নতুন কিন্তু নিয়মকানুন চালু হবে, সংশোধন করা হতে পারে। কি বলা হয়েছে? হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার রাজ্য বিজেপির উদ্বাস্তু সেলের আহ্বায়ক পদে রয়েছেন। অসন্তোষ চেপে রাখেননি তিনিও। রবিবার তিনি সাফ জানান, সিএএ আইন তৈরির সময় আমাদের যা বলা হয়েছিল, বিধি তৈরির সময় সেগুলো মানা হয়নি। ধর্মীয় অত্যাচারে দেশ ছাড়া মানুষগুলো এক কাপড়ে ভারতে আশ্রয় নিয়েছিল। তাদের কাছে ওই দেশের কাগজপত্র কিছুই নেই, দেবে কিভাবে? আগে সরকার বলেছিল কাগজপত্র ছাড়াই নাগরিকত্ব দেওয়া হবে, সেই নিয়মই কেন্দ্রকে চালু করতে হবে। বিষয়টি নিয়ে তিনি কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর ও দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে আলোচনাও করেছেন। অসীমবাবুর দাবি, বিধি জারির পর এই ক্ষোভের কথা বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কিন্তু জানিয়েছে। অর্থাৎ যাদের কাছে কাগজপত্র নেই তারা কিন্তু অসন্তোষ প্রকাশ করেছে, আর সেটা কিন্তু অমিত শাহকে জানানো হয়েছে। ফলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিন্তু জানিয়েছেন লোকসভা ভোট মিটলেই সিএএ বিধি সংশোধন হবে। স্বয়ং অমিত শাহ এই আশ্বাস দিয়েছেন। তো বুঝতে পারছেন, এখানে পরিষ্কার দেখুন, লোকসভা ভোট মিটলেই সিএএ বিধি সংশোধন হবে এবং স্বয়ং অমিত শাহ কিন্তু এই আশ্বাসটা দিয়েছেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, চাপে পড়েই কি ব্যাকফুটে মোদী সরকার? তা না হলে বিধি বদলের প্রসঙ্গ উঠছে কীভাবে? অসীমবাবু আরও বলেন, আইনে 2014 সালের 31শে ডিসেম্বরের পর্যন্ত আসা উদ্বাস্তুদের কথা বলা হয়েছে। তারপরেও কয়েক লক্ষ মানুষ ভারতে আশ্রয় নিয়েছেন, তাদের ব্যাপারেও ব্যবস্থা নিতে হবে। তো বুঝতে পারছেন, ইতিমধ্যে কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে লোকসভায় যে ভোট, লোকসভা ভোট মিটে গেলেই নতুন কিন্তু সংশোধনী আইন চালু হতে পারে, অর্থাৎ সিএএ আইনে নতুন করে সংশোধন করা হতে পারে। ফলে বিনা কাগজে আপনাদেরকে নাগরিকত্ব দেওয়া হতে পারে। তো দেখতে পাচ্ছেন এই সংবাদটি বর্তমান পত্রিকা .com যে অনলাইন পত্রিকা, এখানে প্রকাশিত হয়েছে।
কবে প্রকাশিত হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন 18ই মার্চ 2024, একদম নতুন আপডেট আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা চাইলে কিন্তু নিজেরাও যাচাই করে দেখে নিতে পারেন। তো বর্তমানে সিএ আইন যদি সংশোধন হয়, বিনা কাগজে যদি নাগরিকত্ব দেওয়া হয়, তাহলে আপনারা খুশি হবেন কি না, বা এই বিষয়ে যদি আপনাদের নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থেকে থাকে, তাহলে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।